এবার বাড়ির সবাইকে চমকে দিয়ে আয়ুষ্মানের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ্যে বলে দিল কুসুম। সবাই যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখন হঠাৎ করেই কুসুম সামনে এসে দাঁড়ায়। তার চোখে তখন অদ্ভুত দৃঢ়তা। কুসুম কাঁপা গলায় বলতে থাকে, আমি আর সত্যিটা চাপা দিয়ে রাখতে পারছি না। আজ সব কথা সবার সামনে বলতেই হবে। আমি আয়ুষ্মানকে ভালোবাসি। এই কথা শোনা মাত্রই বাড়ির সবাই স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে তাকিয়ে থাকে, আর রাতুল যেন এক মুহূর্তে সব হারিয়ে ফেলেছে এমনভাবে চুপ করে দাঁড়িয়ে থাকে। আয়ুষ্মানও হতভম্ব হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি কুসুম এত বড় সত্যি সবার সামনে বলবে। এই ঘটনার পর বাড়িতে শুরু হয় তুমুল আলোচনা। কেউ কুসুমকে দোষ দিতে থাকে, আবার কেউ বলে সত্যিটা বলা ভুল নয়। ইন্দ্রাণী গাঙ্গুলি কঠোর গলায় বলে ওঠে, এই সব নাটক এখন বন্ধ করো। আজ বিয়ের দিন, এত বড় অপমান আমরা মেনে নিতে পারি না। কিন্তু কুসুম তখনও শান্তভাবে দাঁড়িয়ে থাকে। সে জানিয়ে দেয়, আজ যে সত্য বেরোবে তা শুধু তার ভালোবাসা নয়, আরও অনেক বড় ষড়যন্ত্রের পর্দা ফাঁস হবে। এরপর দৃশ্য বদলে যায় ছাদনাতলার মণ্ডপে। চারদিকে আলো, সানাইয়ের সুর আর অতিথিদের ভিড়, কিন্তু পরিবেশের ভেতরে যেন অদ্ভুত উত্তেজনা জমে আছে। দেবলীনাকে পিঁড়িতে বসিয়ে পান পাতার আড়ালে ঢেকে দেওয়া হয়। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বিরক্ত হয়ে বলতে থাকে, কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল, এখনও কুসুমকে সাজিয়ে নিয়ে আসছে না কেন? ঠিক সেই সময় ঈশান এগিয়ে গিয়ে রাতুলের পাশে দাঁড়ায়। সে ধীরে ধীরে বলে, রাতুলদা, তোমার জীবনের সেই কাঙ্ক্ষিত দিনটা আজ এসে গেছে। কিন্তু কথা বলার সময় ঈশান লক্ষ্য করে রাতুলের মুখটা খুবই বিষণ্ণ। ঈশান মনে মনে ভাবতে থাকে, ভাইদা, আমি জানি তুই কুসুমকে কতটা ভালোবাসিস। ঈশ্বরের উপর আমার বিশ্বাস আছে, এই বিয়েটা শেষ পর্যন্ত ঠিক পথেই যাবে। ঠিক তখনই কনেকে নিয়ে আসা হয় পান পাতার আড়ালে। সবাই অধীর আগ্রহে শুভদৃষ্টির মুহূর্তের অপেক্ষা করতে থাকে। কিন্তু যেই মুহূর্তে পান পাতা সরানো হয়, ঠিক তখনই চারদিক থেকে চিৎকার উঠে যায়। কারণ কুসুম নয়, সেখানে বসে আছে দেবলীনা। মীনাক্ষী হঠাৎ চিৎকার করে ওঠে, দিদিগো, আমরা কি দেখছি? কুসুমের জায়গায় এই দেবলীনা এখানে কি করছে? তোমরা তো বলেছিলে দেবলীনা জেলে আছে। চারদিকে হইচই শুরু হয়ে যায়। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি রাগে ফেটে পড়ে বলে, দেবলীনা, তোমার সাহস তো কম নয়, তুমি এখানে এলে কিভাবে? দেবলীনা তখন শান্ত গলায় বলে, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি, আমাকে বাধ্য করা হয়েছে। এই কথা শুনে সবাই আরও অবাক হয়ে যায়। ঠিক তখনই সামনে এগিয়ে আসে কুসুম। সে সবার সামনে দাঁড়িয়ে বলে, হ্যাঁ দেবলীনা ম্যাডাম, আমি দেবলীনা ম্যাডামকে এখানে এনেছি, কারণ আজ আমি সবার সামনে সত্যিটা প্রকাশ করতে চাই। কুসুম ধীরে ধীরে মেঘার দিকে এগিয়ে যায়। তার চোখে তখন তীব্র দৃঢ়তা। সে বলে, মেঘা ম্যাডাম, আপনারা যে প্ল্যান করেছিলেন সেই সব কথা আজ সবার সামনে স্বীকার করুন, নইলে আমাকে অন্য পথ নিতে হবে। মেঘা তখন ভয় পেয়ে যায়, কিন্তু কুসুম থামে না। সে আরও বলে, আপনার বোনের গায়ে কিন্তু বোম ফিট করা আছে, তাই ভালোই ভালোই সব কথা বলে দিন। কিভাবে রাতুল সাহেবকে ব্ল্যাকমেল করে এই বিয়েতে বসাতে চেয়েছিলেন? এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি অবিশ্বাসের চোখে তাকিয়ে বলে, তার মানে মেঘা আর দেবলীনার মধ্যে কি সম্পর্ক? তখন কুসুম ধীরে ধীরে বলে, হ্যাঁ ছোট সাহেব, এতদিন আমি এসব বলতে পারিনি, কারণ আমার কাছে প্রমাণ ছিল না, কিন্তু আজ আমি সব প্রমাণ নিয়ে এসেছি। কুসুম তখন একটি পেন ড্রাইভ বের করে ঈশানের হাতে দেয়। ঈশান সেটি বড় স্ক্রিনে চালু করতেই দেখা যায় একের পর এক ভিডিও ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দেবলীনা এবং মেঘা একসাথে বসে পরিকল্পনা করছে কিভাবে রাতুলকে ব্যবহার করে কুসুমকে বিয়ের পিঁড়িতে বসানো হবে। তারপর বিয়ের পরই তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। ভিডিও দেখে পুরো মণ্ডপে যেন বজ্রপাত নেমে আসে। অতিথিরা ফিসফিস করতে থাকে। রাতুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে কখনো ভাবেনি তাকে এভাবে ব্যবহার করা হয়েছে। আয়ুষ্মান তখন এগিয়ে এসে কুসুমের পাশে দাঁড়ায়। সে বলে, আজ সত্যিটা প্রকাশ পেয়েছে, আর এখন কেউ কুসুমকে দোষ দিতে পারবে না। মেঘা শেষ চেষ্টা করে সব অস্বীকার করার, কিন্তু যখন আরও কিছু ফুটেজ দেখানো হয় তখন তার আর কোনো উপায় থাকে না। সে কাঁপা গলায় স্বীকার করে ফেলে, এই পুরো প্ল্যান সত্যিই তাদের ছিল। তারা চেয়েছিল কুসুমকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে।